আসসালামু আলাইকুম। আজ কথা বলতে চাচ্ছি রবার্ট নজিক, একজন ফিলোসোফার। তার একটা থট এক্সপেরিমেন্ট আছে, সেটা হলো এক্সপেরিয়েন্স মেশিন। তো এটা নিয়ে আমি অনেকদিন থেকেই কথা বলতে চাই। আমাকে ব্যক্তিগতভাবে এই বিষয়টা খুবই ভাবায়, মানে আসলে রিয়েলিটি নিয়ে। তো রবার্ট নজিক উনি একজন ফিলোসোফার ছিলেন। ওনার 1974-এর একটা বই আছে, বইটার নাম হলো অ্যানার্কি, স্টেট অ্যান্ড ইউটোপিয়া। তো এই বইতে উনি একটা থট এক্সপেরিমেন্ট করেছেন। তো এটার নাম হলো এক্সপিরিয়েন্স মেশিন। তো এখানে উনি বলেছেন যে ধরেন এমন একটা সময় আসলো, বিজ্ঞানীরা এমন একটা ডিভাইস তৈরি করলো, যদিও আমরা ভার্চুয়াল রিয়েলিটি এখন অনেক উন্নত হয়েছে, সামনে আরও উন্নত হবে, আমরা এখন বুঝতেই পারি যে এটা সম্ভব। অর্থাৎ আপনি একটা মেশিনের মধ্যে আপনাকে প্লাগ ইন করে দেওয়া হবে আপনার ব্রেইনকে, এবং আপনি একটা অন্য রিয়েলিটিতে চলে যাবেন। যে জিনিসটা অবশ্যই ভার্চুয়াল, অর্থাৎ আপনার ব্রেইনে এই ফিলিংসটা দেওয়া হবে, আপনার কাছে মনে হবে যে রিয়েল। হ্যাঁ, অনেক সেন্সর থাকবে, আপনার কাছে মনে হবে রিয়েল। তো শর্ত হলো যে আপনি একবার ওই প্লাগ ইন করার পর আপনি আর আপনার বাস্তব জীবনে, অর্থাৎ এই যে আমরা আমাদের যে বাস্তব জীবন, এখানে ফিরে আসতে পারবেন না। কিন্তু ওই ভার্চুয়াল রিয়েলিটিতে যখন যাবেন, তখন আপনার মন যা চায় আপনি তাই করতে পারবেন। আপনার ব্রেন বা আপনি যা চান আপনাকে তাই ওখানে দেখানো হবে। অর্থাৎ ওখানে শুধু প্লেজার, প্লেজার আর প্লেজার, মানে আনন্দ শুধু, কোনো দুঃখ কষ্ট নাই। ধরেন আপনি আপনার একটা আত্মীয় মারা মারা গিয়েছে অনেক বছর আগে, আপনি কি বাস্তব জীবনে তার সঙ্গে এখন দেখা করতে পারবেন? পারবেন না। ওখানে আপনি ভার্চুয়াল রিয়েলিটিতে দেখা করতে পারবেন। হ্যাঁ, আপনি জানেন যে আসলে এই লোকটা মারা গেছে, কিন্তু ওই যখন ওই ভার্চুয়াল রিয়েলিটিতে আপনি থাকবেন, তখন তো আপনার ওটা মনে থাকবে না। স্বপ্ন দেখার সময় গিয়ে আপনার মনে হয় যে এটা স্বপ্ন দেখছি, ঘুম ভাঙার পর আপনি বুঝেন যে হ্যাঁ, এটা স্বপ্ন দেখলাম, কিন্তু ওই সময় তো এটা বাস্তব মনে হয়। অর্থাৎ যখন আপনি একবার ওই মেশিনের বিরুদ্ধে প্লাগ ইন করে ফেলবেন, আপনি ভুলেই যাবেন যে আপনি মেশিনের মধ্যে আছেন। অর্থাৎ শুধু নিরন্তর সুখ, সুখ আর সুখ, এখন যেটা আমরা চাই আর কি। হ্যাঁ, তো হেডোনিস্ট বা হেডোনিজম একটা ফিলোসফি আছে, যেটা বলে যে মানুষের জীবনের উদ্দেশ্য হওয়া উচিত, মানুষের সেই কাজই করা উচিত যেটাতে তার প্লেজার ম্যাক্সিমাইজ হয়। অর্থাৎ আপনার আনন্দ যেখানে বেশি আপনি সেটাই করবেন, এটাই মানুষের জীবনের উদ্দেশ্য হওয়া উচিত। তো এবং আমরা অনেকে তাই মনে করি যে হ্যাঁ, আপাতত দৃষ্টিতে মনে হবে যে ঠিকই তো, আমার জীবনের প্লেজার যেখানে বেশি, তো সেটাই তো আমার করা উচিত, তাই না? আমার যেটা ভালো লাগে বা আমার যেটা আনন্দের, আমি তো সেটাই করবো। এটা তো একদিক দিয়ে ঠিকই, যে সেলফ লাভ বলে আমরা যেটা বুঝি, দেখ আমার প্লেজার ম্যাক্সিমাইজ করার উদ্দেশ্য, তো এটা কিন্তু এক ধরনের ফিলোসফি, এটা হতেই পারে, কারো না কারো থাকতে পারে। তো রবার্ট নজিক এটাকে ভুল প্রমাণ করেছেন। কিভাবে? তো উনি বলেছেন যে ঠিক আছে, এখন এই এই একটা ডিভাইস বানানো হলো, এখন আপনি এর মধ্যে প্লাগ ইন করবেন কিনা। এখন আপনাদের কাছে আমার প্রশ্ন, আপনি কি প্লাগ ইন করবেন? অর্থাৎ আপনার জীবনে অনেক দুঃখ কষ্ট, এই রিয়েল লাইফে আপনার অনেক কষ্ট, আপনি জানেন যে এই কষ্ট সামনে দূরও হবে না, বা সুখ দুঃখ মিলিয়ে জীবন, কিন্তু ওখানে আপনি যখন প্লাগ ইন করবেন আপনার শুধু সুখ আর সুখ আর সুখ, কিন্তু আপনি কিন্তু ব্যাক করতে পারবেন না। তো এটা আপনি করবেন কিনা একটু ভাবেন। এখন আমি ব্যক্তিগত হলে করব না। এখন আপনি কেন করবেন না? আপনার তো সুখের সব উপাদানই ওখানে আছে। আপনি তো একটু আগে বললেন যে মানুষের জীবনে সুখ ম্যাক্সিমাইজ করাই আমাদের উদ্দেশ্য। হয়তো অনেকেই তা বলবেন, কিন্তু ওখানে আপনি যেতে চাচ্ছেন না কেন? আপনার তো সবই পাবেন আপনি ওখানে। তো এই এই মানে থট এক্সপেরিমেন্টের মাধ্যমে রবার্ট নজিক যেটা প্রমাণ করতে চেয়েছেন সেটা হলো যে মানুষের জীবনের যে ওয়েল বিইং, এইটা আসলে শুধু প্লেজারের উপর ডিপেন্ড করে না। অর্থাৎ মাঝে মাঝে আমরা পেইনটা চাই। আসলে আমরা তাহলে আমরা কি চাই? আমরা যে বললাম আমরা প্লেজার চাই, আসলে আমরা প্লেজার চাই না, আমরা চাই রিয়েলিটি, আমরা চাই ট্রুথ, আমরা চাই মিনিংফুলনেস, আমরা চাই অথেন্টিক কানেকশন। কারণ কি, আপনি ওই মেশিনে যখন প্লাগ ইন করবেন, তখন আপনি আপনার যে আত্মীয় মারা গেছে, আপনি জানেন যে সে মারা গেছে, কিন্তু আপনি তার সঙ্গে চা খাচ্ছেন, কিন্তু এটা কি রিয়েলি হলো? হলো না তো। তারপর আপনি ওখানে যেটা অর্জন করবেন, ধরেন আপনি অনেক কষ্ট করে পড়ালেখা করে খুব ভালো রেজাল্ট করলেন ওই ভার্চুয়াল রিয়েলিটিতে, ওই মেশিনের ভিতর, কিন্তু আপনি কি সত্যি সত্যিই ভালো রেজাল্ট করেছেন? অর্থাৎ আপনি যা চাচ্ছেন তাই হচ্ছে। তো তার মানে হলো যে মানব জীবনে আমাদের রিয়েল লাইফে যতই দুঃখ কষ্ট থাক, আমরা কিন্তু এই রিয়েলিটিটাই চাই, আমরা প্লেজার চাই না। যদি প্লেজার চাইতাম তাহলে সবাই ওই মেশিনে আমরা প্লাগ ইন করতে চাইতাম। তো এটাই হলো রবার্ট নজিকের ফিলোসফি। আরেকটা উদাহরণ দিই, সেটা হলো মনে করেন একটা কাপল, হাজব্যান্ড আর ওয়াইফ, খুব তাদের সুখী সম্পর্ক। এখন হাজব্যান্ডের একটা পরকীয় সম্পর্ক আছে, কার সাথে? ও তার ওয়াইফের বান্ধবীর সাথে। এখন ওয়াইফটা এটা জানে না, ওয়াইফটা না জেনে তো খুব ভালো সংসার করছে। এখন যদি ওয়াইফটা এটা জানতে পারে, তার তো অশান্তি চলে আসবে, বান্ধবীর সাথে সম্পর্ক নষ্ট হবে, হাজব্যান্ডের সঙ্গে ডিভোর্স হবে, সে তো নিজেও অসুখী হবে। এখন হেডোনিস্টরা বলবে ওই ওয়াইফের না জানাই উচিত, কারণ তার প্লেজার ভালো আছে, সুখী সংসার করছে, এটাই তার করা উচিত। এখন ওই ওয়াইফটা যদি আপনার বোন হয়, আপনি কি করবেন? আপনি কি বলবেন যে হ্যাঁ, আমার বোন তো সুখী আছে, সুখেই থাকুক? নাকি আপনি বলবেন না, তোমাকে সত্য জানতে হবে, তোমাকে সত্য জানতে হবে, তোমার সুখ গেলে যাক, কিন্তু তুমি সত্যটা জানো? কোনটা চাবেন?
এখন আমি হলে অবশ্যই বলবো আমি সত্য জানতে চাই। তার মানে এখানেই প্রমাণিত হয় আমরা আসলে সুখ চাই না, আমরা চাই সত্য কোনটা। অর্থাৎ জীবনে ওয়েলবিংয়ের জন্যে প্লেজার একমাত্র মাপকাঠি না, মাপকাঠি হলো ট্রুথ বা সত্য, মিনিং বা অর্থ, অথেন্টিক কানেকশন মানে রিয়েল কানেকশন, ওই ওই মেশিনের ভিতরে কানেকশন না। তো এগুলোই আমরা আসলে মিন করি। সো রবার্ট নজিক উনি হেরোনিজদেরকে ডিফিট করেছেন এটার মাধ্যমে, এবং উনি বলতে চেয়েছেন যে রিয়েল লাইফটা যতই ইমপারফেক্ট হোক, আমরা এই ইমপারফেকশন আমরা হয়তো চাই না, আমরা মনে করি না আমার লাইফটা শুধু সুখ হলে ভালো হতো, কিন্তু আসলে না, শুধু সুখ হলে ভালো হতো না, আমরা চাই লাইফ অ্যাজ ইট ইজ যেটা সেরকম চাই। অর্থাৎ লাইফের চ্যালেঞ্জগুলো আমাদের দরকার। যদি সুখী আপনি চাইতেন তাহলে তো আপনি অবশ্যই প্লাগ ইন করতেন, কিন্তু আপনি তো করবেন না, তার মানে সুখ আপনি চান না। আসলে আমরা সবাই চাই সত্য যেটা, অর্থাৎ রিয়েলিটির মধ্যে থাকতে চাই। ওই ভার্চুয়াল রিয়েলিটির মধ্যে ঢুকে খালি সুখ আর সুখ দরকার নাই। আমরা রিয়েল লাইফে যেটা চ্যালেঞ্জ সেটাও নিব, যেটা সুখ সেটাও নিব। এভাবে আমরা অথেন্টিক কানেকশন তৈরি করব, এবং আমরা ট্রুথ যেটা সেটা নিব। তো এটাই আসলে আমার বলার উদ্দেশ্য ছিল। আমি যখন এটা প্রথম পড়ি আমি সত্যিই রিয়েলাইজ করি যে আসলেই তো তাই। তো কখনো যদি সুখ না পাই তো হতাশ হয়ে যাই, তখন মনে হয় না আসলে আমি তো রিয়েলিটির মধ্যেই আছি, আমি তো আমার নিজের অথেন্টিক, আমি আমার যে ওন সেলফ এটাকেই আমি ডেভেলপ করছি উইথ স্ট্রাগলস অ্যান্ড উইথ প্লেজার্স। মাঝে মাঝে সুখ থাকবে, বাট স্ট্রাগলটাও ইজ পার্ট অফ ইট। তো এটাই আর কি, আপনারা এটা নিয়ে স্টাডি করবেন। আশা করি আমরা আমাদের রিয়েল লাইফটাকে, সত্যিকারের জীবনকে ভালোবাসবো। সুখ না আসলেও আমরা মনে করবো এটাই মিনিংফুল, এটাই ট্রুথ। থ্যাংক ইউ।